বেলাল খান একজন ছাত্রনেতা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার উপর যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের গল্প একটা সিনেমার গল্পকেও হার মানাবে। এই চোখের পানি বলে দেয় কারাগারে বেলালের উপর কতটা অমানসিক নির্যাতন করা হয়েছে। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে 2015 সালে সাদা পোশাকধারী যৌথ বাহিনী তুলে নিয়ে যায় তাকে। বেলাল জানান, মূলত বিগত সরকারের গুমের শিকার হয়েছিলেন তিনি। আটকের 3 দিন পর খোঁজ মেলে তার, দেয়া হয় রাষ্ট্রদ্রোহী মামলা। জানান, রিমান্ডের নামে তার উপর করা হয় মধ্যযুগীয় বর্বর নির্যাতন, এমনকি ক্রসফায়ারের মাধ্যমে মৃত্যুর কথাও বলা হয় তাকে। সত্যিকার অর্থে যে যারা আসলে ওই নির্যাতনের শিকার হয়েছে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমার কলেজের ছোট ভাই আরিফুল হক মুকুল, তাকে ক্রস দিয়েছে মোহাম্মদপুরে। ওই 15 সালেই সেই ভয় দেখিয়ে আমাকেও যখন বস্তা নিয়ে আসলো, আমাকে বস্তায় ভরার জন্য বলল। তারপর কারা যেন ওয়ারলেসে আসলো যে ওদেরকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। তারপর কোথায় নিয়ে গেছে সেখানে আবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসলে জানি না আমাদের জীবনে আমরা বাঁচব কিনা। বেলাল জানান, কারাগারে একটি বিশেষ সেলে রাখা হয়েছিল তাকে। রিমান্ডে নির্যাতনে অসুস্থ হওয়ার পরও চিকিৎসা দেওয়া হয়নি তাকে, এমনকি পরিবারের দেয়া ঔষধও পৌঁছে দেওয়া হয়নি বেলালের কাছে। কারাগারে যাওয়ার পরে আপনি জানেন আমাদের একটি বিশেষ লকআপে রাখা হইতো। সেই লকআপে আমাদের কোনো ট্রিটমেন্ট না, কোনো ঔষধ না। আমরা বাইরে থেকে ঔষধ দিলেও সেই ঔষধ পৌঁছতো না। যখন আমাকে রিমান্ডে নির্যাতন করা হয় বা কানে প্রচণ্ড আঘাত করে, আমার পর্দা ফেটে রক্ত বের হয়ে পড়ে, তখন ট্রিটমেন্ট না দেওয়ার ফলে এখন আমি কানে শুনতে পাই। বিগত ফ্যাসিস্ট আমলে বারবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বেলাল। শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শ ধারণ করার কারণে অবর্ণনীয় হয়রানির শিকার হতে হয়েছে বেলালের পরিবারকে। আন্দোলন করতে গিয়ে তেজগাঁও কলেজ ছাত্রলীগের হামলার শিকার হয়েছে বারংবার। আসলে আমাদের ফ্যামিলিতে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করার কারণেই আমাদের উপরে পারিবারিকভাবেই নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বাবাকে পালিয়ে বেড়াতে হয়েছে। আমার বোন অন্তঃসত্ত্বা ছিল, আমি কারাগারে সেই পেটের সন্তান নিয়ে থানায় দৌড়াদৌড়ি করেছে আমার জন্য। আমার মা জীবনে ঢাকা আসে নাই, শুধু আমার জন্য ঢাকা বিভিন্ন থানায় দৌড়াদৌড়ি করেছে আমার ছেলের মুখটা দেখার জন্য। তারা ভেবেছিল আমি মনে হয় মারা গেছি, আমার কোনো খোঁজ ছিল না। জুলাই আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সমন্বয় করেছেন বেলাল। জানান, চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে 4 জনকে মৃত্যুবরণ করতে দেখেছেন তিনি। তবে ভাগ্য সহায় থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বেলাল। জুলাই আন্দোলন নিয়ে যখনই ছাত্ররা আন্দোলন করে, আমার দায়িত্ব ছিল সায়েন্স ল্যাবে অর্গানাইজ করা, তেজগাঁও কলেজকে সমন্বয় করা। 4 তারিখে আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। আমার পিছনেই থাকে এক ছেলে, আপনারা দেখবেন যে ছেলেটাকে রিক্সাওয়ালা তুলে নিয়ে আসছে, রিক্সায় আমরাই তুলে দিয়েছি, ওই লাশটাকে আমরাই তুলে দিয়েছি। উনি নিহত না হলে আমি নিহত হতাম। আমার পিছনেই গুলিবিদ্ধ হয়েছে। বেলালের চাওয়ার ঘরটা শূন্য। ইচ্ছে জাতীয়তাবাদী দলের সঙ্গে থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাওয়া। আমার ব্যক্তিগতভাবে কোনো আশা আকাঙ্ক্ষা নেই জাতীয়তাবাদী দলের সাথে থেকে। শামীম চৌধুরী, ভিওডি বাংলা, ঢাকা।